চারটা শব্দ, শুধু চারটে শব্দের জন্যই আজ দেশের রাজনীতির বাতাস ভারী হয়ে উঠেছে। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই চার মূলনীতিকে ঘিরে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে এমন এক উত্তাপ ছড়িয়ে পড়ে যেন আলোচনার টেবিলটা পরিণত হয় আদর্শের লড়াইয়ের ময়দানে। কেউ চায় পুরনোকে ধরে রাখতে, কেউ চায় নতুন শব্দ বসিয়ে ইতিহাস পাল্টাতে, কেউ বলছে মুক্তিযুদ্ধের রক্তে লেখা মূলনীতি কখনো মুছে দেওয়া যায় না, আর কেউ বলছে সময় বদলেছে, বদলাতে হবে কাঠামো। কিন্তু দর্শক, আপনি জানেন এই কথাগুলোর পেছনে শুধু মতবিরোধ নেই, আছে ক্ষমতার নতুন গেম প্ল্যান, আদর্শের মুখোশ আর রাষ্ট্রের পরিচয় বদলে দেওয়ার নীরব প্রস্তাব। আপনি কি ভাবছেন এটা কেবল এক সবার উত্তপ্ত বাক্য? না, এর ভেতরে আছে ভবিষ্যতের এক খসড়া, যেটা এখনো আপনি জানেন না। আপনি এই ভিডিওটা কেন দেখবেন দর্শক? কারণ এক, আজকের এই উত্তপ্ত বৈঠক আসলে কি নিয়েছিল, আর কেন সেই চারটি শব্দ নিয়ে এই মতবিরোধ। দুই, কারা বলতে গিয়ে গলা চড়িয়ে ফেলল, আর কারা চুপচাপ থেকেও মূল সিদ্ধান্তে প্রভাব ফেলছে। তিন, এই বিতর্কের পরিণতি যদি রাজনৈতিক রূপরেখা বদলায়, আপনি কিভাবে বুঝবেন কি হারাচ্ছেন আর কি পেতে যাচ্ছেন। আর হ্যাঁ, ভিডিওর শেষে এমন কিছু আছে যা এক ঝটকায় ভাবনায় কাঁপন ধরাবে আপনার, যা জানলে এক কথায় বলে উঠবেন, এটা কি সত্যি? তাই বলছি, পুরোটা না দেখে যেন স্কিপ করবেন না। তবে তার আগে এমন আরও বাস্তব বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে ফলো দিয়ে রাখুন। এই প্ল্যাটফর্মে আমরা তুলে আনি খবরের আড়ালে লুকানো প্রেক্ষাপট। এবার চলুন উন্মোচন করি সেই অজানা দ্বন্দ্বের ভেতরের পরতের গল্প। সেদিন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ছিল কমিশনের 19তম দিনের সংলাপ। দেশের প্রধান রাজনৈতিক দলগুলো এসেছে আলোচনায়, কিন্তু আলোচনার এজেন্ডা শুনেই বাতাস বদলে গেল। কমিশন বলল, পুরনো মূলনীতির সঙ্গে নতুন কিছু শব্দ যোগ করতে চায় তারা। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। শুনতে ভারসাম্যপূর্ণ লাগলেও দর্শক, আপনি জানেন এই প্রস্তাব আসলে পুরনোর জায়গায় সরিয়ে নতুন বসানোর প্রক্রিয়া। ঠিক এখানেই প্রথম বিস্ফোরণ। চলুন দেখি কারা প্রথম আপত্তি তুলেছে। সিপিবি, বাসদ, জাসদ সহ বামপন্থীরা সরাসরি জানিয়ে দিল ৭২-এর সংবিধানে যেটা ছিল সেটাই থাকতে হবে। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, এটাই মুক্তিযুদ্ধের ফল, এবং এগুলো ছাড়া কিছু তারা মেনে নেবে না, বা তারা কিছুই মানে না এগুলো ছাড়া। সিপিবির প্রিন্স বললেন, জনগণই এই সিদ্ধান্ত নেবে, আদর্শে আপোষ হবে না, আর যদি হয় তারা আলোচনায় আর বসবে না। চলুন এবার দেখি অন্য পক্ষে কারা। বিএনপি এবং জামায়াত বলছে তারা মূলনীতিতে আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস এই শব্দ রাখতে চায়। কমিশনের প্রস্তাব নিয়ে আপত্তি নেই বললেও তাদের বক্তব্যে স্পষ্ট, তারা চাইছে ধর্মীয় রেফারেন্সটা আবার ফিরিয়ে আনতে। জামায়াত তো সরাসরি বলেছে তারা চুপ থাকে বলেই বামপন্থীরা বেশি কথা বলে। তাদের নেতা বললেন, আমরা জোরে বললে বিষম হয়। এই কথাটাই প্রমাণ করে আলোচনা নয়, এখানে চলছে অবস্থান নির্ধারণের খেলা। চলুন জানি আরও কিছু দলের প্রতিক্রিয়া। এনসিপি একেবারে পুরনো সব বাদ দিয়ে কমিশনের নতুন প্রস্তাবটাই মানতে চায়। এলডিপি বলছে সমাজতন্ত্র এখন আন্তর্জাতিকভাবে বাতিল, তাই তাদের কাছে সেটাও মূল্যহীন, তবে তারা চাইছে আল্লাহর উপর আস্থা, এই শব্দটাও যুক্ত হোক। কেউ বলছে ৭২-এর আদর্শ, কেউ বা চাইছে একেবারে নতুন সংস্করণ, আর কেউ চাইছে দুইয়ের মাঝখানে একটা আপোষ। কিন্তু দর্শক, আপনি বুঝতে পারছেন, এক টেবিলে বসে থেকেও কেউ কারো ভাষা বুঝতে পারছে না বা বুঝছে না। এটা কি আদৌ ঐক্যমত্যের সম্ভাবনা? দর্শক, শুরুতেই বলেছিলাম এই ভিডিওর শেষে একটা চমক আছে, এবার সেটা বলি। এই উত্তপ্ত বৈঠকের পর অফ দ্য রেকর্ড আলোচনায় কিছু সূত্র জানাচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে জাতীয়তাবাদ শব্দটি বাদ দেওয়ার সম্ভাবনা নিয়েই সবচেয়ে বেশি কথা হচ্ছে। কারণ নাকি এই শব্দটি সংকীর্ণতা তৈরি করে, তার বদলে যুক্ত হবে সাম্য ও মর্যাদা। একটা আন্তর্জাতিকবাদীর রূপ এটা। আপনি ভাবুন, জাতীয়তাবাদ যে শব্দটা মুক্তিযুদ্ধের গোড়ার জ্বালানি ছিল, সেই শব্দ বাদ দিতে চাইছে কেউ কেউ।
এটা কি শুধু শব্দ বদল, নাকি ইতিহাসের ব্যাখ্যা বদলে ফেলার সূচনা? এখন প্রশ্ন আপনার দিকে, আপনি কি মনে করেন, রাষ্ট্রের মূলনীতির মতো জায়গা কি সময় ও রাজনীতির সুবিধার কারণে বদলানো যায়, নাকি আদর্শ চিরকালীন হওয়া উচিত? নিচে কমেন্ট করে জানান আপনার মতামত, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটা, যেন সবাই জানে এই লড়াইটা শুধু বাক্য বা শব্দের নয়, আদর্শ ও পরিচয়েরও। এটাই ছিল আজকের টান টান উত্তপ্ত বৈঠকের আসল চিত্র। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, ধন্যবাদ।